মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরানকে ঘিরে বাড়ছে যুদ্ধের শঙ্কা, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান ও হিজবুল্লাহ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে মার্কিন সামরিক উপস্থিতি। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও তার সহায়ক যুদ্ধজাহাজগুলো ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে। সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে। সেন্টকম জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখাই এই নৌবহর মোতায়েনের মূল উদ্দেশ্য। তবে বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান জানানোর কৌশল। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়ে একটি বিশাল নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার বাস্তব প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে এই সামরিক উপস্থিতিকে। এর ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, আর তাতেই নতুন করে বড় ধরনের সশস্ত্র সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এই শক্তি বৃদ্ধির প্রতিক্রিয়ায় ইরান কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে। তেহরান জানিয়েছে, যে কোনো মার্কিন আগ্রাসনের জবাব দেওয়া হবে কঠোর ও দাঁত ভাঙা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন, যুদ্ধজাহাজ মোতায়েন করে ইরানকে তার জাতীয় স্বার্থ ও আত্মরক্ষার সংকল্প থেকে সরানো যাবে না। তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তাদের উপর যে কোনো হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে, যার পরিণতি হবে ভয়াবহ। এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান নাইম কাশেম এক টেলিভিশন ভাষণে বলেছেন, ইরানের উপর হামলা মানেই হিজবুল্লাহর উপর হামলা। তিনি সতর্ক করে বলেন, নতুন যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্য আগুনে পুড়বে এবং হিজবুল্লাহ কখনোই নিরপেক্ষ থাকবে না। এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা তাদের আকাশ সীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে ব্যবহার করতে দেবে না। একই সঙ্গে পেন্টাগন জানিয়েছে, রণতরীর পাশাপাশি অতিরিক্ত যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষার ব্যবস্থাও মোতায়েন করা হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন ভয়ঙ্কর অনিশ্চয়তার মুখে। বিশ্লেষকদের আশঙ্কা, সামান্য ভুল সিদ্ধান্তই পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে দীর্ঘমেয়াদী ও বিধ্বংসী যুদ্ধে। প্রিয়ন্ত মজুমদার, নাগরিক।